আফরান ফাহাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তানকে জন্ম দেয়, উসমান হাদির মতো সন্তানকে জন্ম দেয়, সেই দেশবাসীকে ভয় দেখাবেন না। আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নূতন ফেসিবাদের বিরুদ্ধে, এবং তার প্রমাণ রেখেছে দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা নিশ্চিত বাকি সব বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। তারা বলে দিয়েছে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা আছি ন্যায়ের পক্ষে। মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা ওদেরকে ভোট দিলা কেন? বলছে আমরা তাদেরকে আমাদের জন্য নিরাপদ মনে করি, এই জন্য ভোট দিয়েছি। যুবকদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা সব দলে দলে ভিড়ে ভিড়ে গিয়ে ওদেরকে ভোট দিলা কেন? বলে যে আমাদের আস্থা আছে, তারা যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে তারা বাংলাদেশকে বদলে দেবে, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবে, এই জন্য তাদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের ভোট দিয়েছি। আজকে কেউ কেউ দিশাহারা হয়ে মাথা গরম হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের মুখের থেকে চূড়া অন্যায় অসত্য কথাগুলার জবাব দেওয়ার সময় আমাদের নাই। আমরা এই দেশবাসী নিয়ে কি স্বপ্ন দেখছি তাই বলতে এসেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, চুয়াডাঙ্গার চিত্র অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী জনাব রুহুল আমিন। সারা চুয়াডাঙ্গা নয়, শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এরা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বেগম পাড়া করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই সমুদ্রের তলা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে চাই। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা আশাবাদী আমাদের যুবকরা আমাদের পাশে থাকলে আমরা পারবো। আমরা আশাবাদী আপামর জনগণের দোয়া ভালোবাসা থাকলে আমরা পারবো। কেন আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা এদেশের মালিক বনতে চাইবো না, আমরা ইনশাআল্লাহ এদেশের সেবক হব। আমরা কথা দিচ্ছি আমাদের কোন জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। আমরা বলবো যারা নিজেরটা উজাড় করে দেশবাসীর সেবা করার সাহস রাখো, তোমরাই শুধু আসো, আর কারো আসার দরকার নেই। এই জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের সামনে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। জনগণের যে সম্পদ এলাকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য, তার হিসাব জনগণকে দিতে হবে। উন্নয়ন কিভাবে হবে? জনগণের সাথে ডায়লগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে, উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ চাইলে চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে। জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে।